আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 90 দশকের সে পুরানো দিনের রেসিপি আজ তৈরি করব একদম নতুন রূপে। পাকা আম দিয়ে বানাবো আমাদের সবার পরিচিত সেই মজার গোলগুলা। পাকা আম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। ছোটবেলায় সেই স্বাদ আর মধুর স্মৃতি একটু নতুনভাবে ফিরিয়ে আনতে আজকে আমার এই আয়োজন। স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজার রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক পাকা আম দিয়ে কিভাবে খুব সহজে তৈরি করবে মজার এই আমের গোলগুলা। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণে কোকোনাট পাউডার ঢেলে নিয়েছি। এরপরে 2টি পাকা আম নিচ্ছি। খোসা নিয়ে পাকা আমগুলো এইভাবে কেটে নিচ্ছি। তারপরে একটি ছুরি দিয়ে পাকা আমগুলো এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। পাকা আমগুলো এইভাবে কিউব করে কেটে নিলে ভাজার সময় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সবগুলো পাকা আম এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষ করে কেটে রাখা পাকা আমগুলো এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আরও 2টি পাকা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে হাত দিয়ে পাকা আমগুলো প্রথমে এভাবে চটকে নিয়েছি। আমগুলো হাত দিয়ে চটকে নেওয়ার পর একটি হাঁড়িতে স্টিলের ছাঁকনি রেখে তারপরে পাকা আমের পিউরিগুলো বের করে নিচ্ছি। এভাবে চালনি দিয়ে চেকে নিলে আমের ভেতরে যে আঁশগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়া যাবে। তাই একটি স্টিলের ছাঁকনিতে এইভাবে আমি আমের পিউরিগুলো বের করে নিয়েছি আর উপরে যে আঁশগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়েছি। যে হাঁড়িতে আমি আমের পিউরিগুলো নিয়েছি সেই হাঁড়িটা আমি চুলায় রেখে হালকা একটু গরম করে নিচ্ছি। হালকা করে গরম করে নেওয়া শেষ। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা অথবা আটা যাই থাকে সেগুলো দিয়ে আপনারা এই গোলগুলো বানাতে পারবেন। তো 2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি। একটি ডিম দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। পাকা আমের মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে চিনিটা ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণে চিনি আমের পিউরির সাথে মিশিয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেল দিয়ে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি। যদি দেখেন ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে এখানে আরও হাফ কাপ ময়দা মিশিয়ে নেবেন। ময়দা দিয়ে আমি আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এবার পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিয়েছি যেটা ফুলেছে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে প্রায়। তারপরে হাঁড়ি থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে আবার একটু মথে নিয়েছি। লম্বা একটি ডো তৈরি করে নিয়েছি। ছোট ছোট কাই কেটে নিচ্ছি। পছন্দ মতো আপনাদের এই কাইগুলো কেটে নেবেন। হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো বলগুলো কেটে নেবেন। ছোট ছোট করে বল করে নিলে ভালো, কারণ এটা ভাজার সময় ফুলে উঠবে। তারপরে হাত দিয়ে পেস্ট করে পাকা আমের কিউবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তারপর চারিদিকে এভাবে টেনে টেনে সিল করে নিচ্ছি। তারপর হাতের চাপ দিয়ে বল বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা বল পানিতে ডুবিয়ে নিচ্ছি। পানিতে ডুবিয়ে নেওয়ার পর বলগুলো আবার হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার কোকোনাট পাউডারের সাথে এই বলগুলো গড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে কোকোনাট পাউডারগুলো বলের সাথে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটি বল আমি কোকোনাট পাউডারের সাথে এভাবে লাগিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবগুলো বল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর 2 কাপ ময়দা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো বল তৈরি হয়েছে। এখন এই বলগুলো গরম তেলে ভাজার পালা। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে এই বলগুলো ভেজে নিতে হবে। তারপর আমি হালকাভাবে গরম তেলে এই গোলগোলাগুলো ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এবার এগুলো ভেজে নেব।
এই বলগুলো ভাজতে বেশি সময় লাগবে না, গরম তেলে দেওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়া মাত্র কিভাবে বলগুলো ফুলে উঠেছে। কোকোনাট দিয়ে গড়িয়ে প্রত্যেকটা বল আমি এভাবে গরম তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার গোলগোলা ভাজা হয়ে গেছে। ছোটোবেলায় আমরা কিন্তু এই গোলগোলাগুলো মাত্র 1 টাকা দিয়ে কিনে কত আনন্দ করে খেতাম। সেই ছোটোবেলার স্বাদ আর স্মৃতি আসলে বলে বোঝানোর মতো নয়। যারা 90 দশকে জন্মেছেন বা সেই সময় বড় হয়েছেন তারা নিশ্চয়ই এই গোলগোলার সঙ্গে পরিচিত। এই রেসিপিটি দেখলে হয়তো আপনাদেরও ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনাদেরও কি ছোটোবেলায় এই গোলগুলার খাওয়ার কোনো স্মৃতি আছে? তাহলে কমেন্টে করে অবশ্যই জানাবেন। আর প্লিজ আজকের এই আমের গোলগুলাগুলো যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সম্ভব হলে একটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।